কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ তৃণমূল কংগ্রেসের। আর নোটিশ দিয়েছেন তৃণমূলের রাজ্যসভা দলনেতা ডেরেক ওব্রায়েন। গতকালই সংসদে সংবিধান নিয়ে আলোচনায় অমিত শাহ বলেন, এখন আম্বেদকরের নাম নেওয়া ফ্যাশন হয়ে গেছে, এর বদলে ভগবানের নাম নিলে স্বর্গলাভ হয়ে যেত। আর এই ঘটনার পরই কিন্তু অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ নোটিশ দিয়েছেন তৃণমূলের রাজ্যসভা দলনেতা ডেরেক ওব্রায়েন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলো তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভা দলনেতা ডেরেক ওব্রায়েন এই নোটিশ দিয়েছেন। সংসদে সংবিধান নিয়ে আলোচনার সময় অমিত শাহ যেমনটা বলেছিলেন যে আম্বেদকরের নাম নেওয়া ফ্যাশন হয়ে গেছে, এর বদলে ভগবানের নাম নিলে স্বর্গ লাভ হতো। আবার এরপরই উত্তাল হয়ে ওঠে সংসদ। আমরা একবার শুনবো যে এই অমিত শাহ গতকাল কি বলেছিলেন এ প্রসঙ্গে। मान्यवर, अभी एक फैशन हो गया है, अभी एक फैशन हो गया है आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। আমরা জানবো বিষয়ে সরাসরি রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, তৃণমূল কংগ্রেসের অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ কি জানা যাচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন তিনি অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন এবং যেমনটা তুমি শোনালে দর্শক বন্ধুদের যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সংবিধান বিষয়ক আলোচনায় সংবিধানের ৭৫ বছর পূর্তিতে সংসদের ২ কক্ষে লোকসভায় এবং রাজ্যসভায় 2 দিন ব্যাপী সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে। সেই আলোচনায় অংশ নিয়ে জবাবি ভাষণে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আম্বেদকর 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 এই কথা তিনি বলছেন। এইভাবে তিনি আম্বেদকরকে শ্রদ্ধা জানাচ্ছেন। জানিয়ে বিরোধীরা সরব, জানিয়ে যে বিরোধীরা একেবারে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে। আমরা দেখেছি যে কংগ্রেস তারা ইস্তফা চেয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছে। তৃণমূল কংগ্রেস তারা প্রিভিলেজ মোশন নিয়ে এসেছে রাজ্যসভায় এবং শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের সাংসদরা ওয়াকআউটও করেছে। আর যা এই পরিস্থিতিতে বিজেপি অর্থাৎ কেন্দ্রের শাসক দল তারা যে যার পর নাই অস্বস্তিতে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন কংগ্রেস এর আগে কতটা বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছে নানাভাবে তার উল্লেখ করেছেন এবং তার পরবর্তীতে দেখা গেল খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনিও কিন্তু ঢাকা দেওয়ার চেষ্টা করলেন এবং তিনি সরাসরি বললেন যে তার মন্তব্য বিকৃতি করা হয়েছে, তার মন্তব্যকে বিকৃত করে দেখানো হয়েছে এবং কংগ্রেস তারা কিভাবে আম্বেদকরকে অপমান করেছেন। কিন্তু এখানে তোমাকে বলে রাখি কয়েকটি বিষয় দেখার। যখন তিনি সংসদে দাঁড়িয়ে বলছেন তখন বলছেন আম্বেদকর আম্বেদকর আম্বেদকর, আর যখন তিনি দলীয় কার্যালয়ে তার পক্ষে নিজের যুক্তি খাড়া করছেন তখন বাবা সাহেব আম্বেদকর বলছেন। অর্থাৎ আম্বেদকরকে যে তিনি এখন যখন চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, যখন অনেকে অভিযোগ তুলছে যে পুরো বিষয়টিতে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, ড্যামেজ কন্ট্রোল করা হচ্ছে কার্যত, তখন কিন্তু তাকে তিনি সম্মান জানাচ্ছেন। সংবিধান প্রণেতা সম্পর্কে এই ধরনের মন্তব্য তিনি যখন করেছেন তখন বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। এটা কিন্তু বিরোধীরা একেবারেই মোটেই সহজে ছাড়বে তেমনটা মনে করা হচ্ছে না। বিরোধী রাজনৈতিক দলগুলি তারা সরকারকে কোণঠাসা করার জন্য, আমরা জানি যে আর সংসদ অধিবেশন আর 2 দিনের জন্য রয়েছে, হতে পারে যে তার আগেই মেয়াদ শেষ করে দেওয়া হতে পারে, কিন্তু সরকার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার এই মন্তব্যের জন্য যথেষ্ট চাপে রয়েছেন এবং সেই চাপ থেকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য মাঠে নামতে হয়েছে প্রধানমন্ত্রীকে, মাঠে নামতে হয়েছে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, যেমনটা আমরা আজকে দেখলাম। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আর অমিত শাহের এই মন্তব্য এবং তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের স্বাধিকার ভঙ্গের নোটিশ, দোলা সেন কি বলেছেন শুনবো। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য রেখেছেন, ভাষণ দিতে দিতে আম্বেদকর সাহেবের বিরুদ্ধে যে কথা বলেছেন তা আজ পর্যন্ত ৭৫ বছরের স্বাধীনতার ইতিহাসে কোনোদিন কেউ সংসদে এত খারাপ কথা বলেনি। আজকে সারাদিন ধরে ওরা সেটাকে প্যাচ আপ করার চেষ্টা করছে, ম্যানেজ করার চেষ্টা করছে, কিন্তু ম্যানেজে তো হবে না, আসল ভেতরের কথা বেরিয়ে এসেছে। তো আমরা যে বলি যে ওরা পিছড়েবাগ বিরোধী, ওরা দলিত বিরোধী, ওরা আদিবাসী বিরোধী, এটা ওরা নিজেরাই প্রমাণ করে দিয়েছে। ওরা ব্যাকওয়ার্ড কাস্ট বিরোধী, এটা ওরা প্রমাণ করে দিয়েছে। সেই জন্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অন্যান্য অপোজিশনের সাথে আমরা সকালে প্রোটেস্ট করেছি হাউসের ভেতরে। তারপরে চেয়ারম্যান আমাদের সম্মানীয় উপরাষ্ট্রপতি হাউস অ্যাডজার্ন করেছিলেন। তারপরে আমরা প্রিভিলেজ নোটিশ দিয়েছি, আমরা বলেছি যে ওনাকে ক্ষমা চাইতে হবে বা
ট্রেজারি বেঞ্চের তরফে কাউকে এসে স্টেটমেন্ট দিতে হবে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে, সেটা হয়নি। দুবেলায় পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার যা বলেছেন সেটা কোনোভাবেই দুঃখ প্রকাশ নয়। আম্বেদকর ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অমিত শাহ। বাবা সাহেব আম্বেদকরের উপর অপমানজনক মন্তব্য, সংসদের মন্দিরে দাঁড়িয়ে এই মন্তব্য, এটাই বিজেপির দলিত বিরোধী মানসিকতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে এটাই বিজেপির দলিত বিরোধী মানসিকতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বেদকর ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অমিত শাহ। প্রবীর চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। প্রবীর, মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট আম্বেদকর ইস্যু নিয়ে তিনি বলছেন যে এটাই বিজেপির দলিত বিরোধী মানসিকতা, বিস্তারিত জানবো। দেখো, তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যে সংসদের ভেতরে বাইরে প্রতিবাদে ঝড় তুলেছে। সংসদে যেমন প্রিভিলেজ এনেছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল অমিত শাহের বিরুদ্ধে বি.আর. আম্বেদকরকে করা মন্তব্য নিয়ে, পাশাপাশি দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের দাবি তুলেছে যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এবং দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত অমিত শাহকে কটাক্ষ করেছেন এবং দলিত সম্প্রদায় সম্পর্কে বিজেপির যে মনোভাব এবং তারই মুখোশ খুলে যাচ্ছে বলে বা মুখোশ খুলে গেছে বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধু বি.আর. আম্বেদকর নয়, বি.আর. আম্বেদকর তো বটেই, পুরো যে ড্রাফটিং কমিটি সংসদের সংবিধানকে রচনার ক্ষেত্রে তাদের সবার ক্ষেত্রে কিন্তু এটা পুরো অত্যন্ত অপমানজনক বলে তৃণমূল নেত্রী তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ধন্যবাদ প্রবীর। আর এরই পাশাপাশি আম্বেদকর ইস্যুতে সরগরম সংসদ এবং সেখানে পাল্টা অমিত শাহ। তিনি কি বলছেন আম্বেদকর ইস্যু নিয়ে? কংগ্রেস যেখানে সরব হয়েছে, প্রতিবাদে সামিল হয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। সংবিধান প্রণেতাকে অপমানের অভিযোগ কংগ্রেস করছে। পাল্টা অমিত শাহ তিনি আবার হাত শিবিরকেই নিশানা করছেন। দেশকে ভুল বোঝানোর কাজ চলছে। পাল্টা তোপ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। संसद भवन में कल ही संविधान की बात पर चर्चा के दौरान अमित शाह ने अपनी রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। রাজীব, কংগ্রেস আমরা দেখছি যে এই বিষয় নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। তারা রীতিমতন প্রতিবাদ জানাচ্ছেন, ইস্তফা দাবি করছেন অমিত শাহ। কিন্তু অমিত শাহ তিনি আবার পাল্টা বলছেন যে দেশকে ভুল বোঝানোর কাজ চলছে। জানবো। দেখো, অমিত শাহকে মাঠে নামতে হলো কেন, তাকে কেন সাংবাদিক সম্মেলন করতে হলো, সেটাই এখানে বিবেচ্য বিষয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গতকাল যে মন্তব্য করেছেন তাকে হাতিয়ার করে বিরোধী শিবির তারা রীতিমতো জনমত তৈরি করছে, তারা রীতিমতো সেটি প্রচারে আনছে এবং সমালোচনার ঝড় উঠেছে। তার কারণ যে তপশিলি জাতি এবং উপজাতি, বিশেষত উত্তর ভারতে, তাদের কাছে বাবা সাহেব আম্বেদকর ভগবান তুল্য। বিশেষত সারা ভারতেই সংবিধানের প্রণেতা বাবা সাহেব আম্বেদকর এবং তাকে যথেষ্ট সবাই সেই জায়গায় তাকে সম্মান দেন এবং তাকে শ্রদ্ধা করেন। কিন্তু বাবা সাহেব আম্বেদকরের যারা অনুগামী রয়েছেন, যে সমস্ত রাজনৈতিক দল এবং যারা মতাবলম্বী রয়েছেন, তাদের কাছে এই বার্তা পৌঁছানো মানে একটা বড়সড় ড্যামেজ হতে পারে। আর সেই জন্যই কিন্তু ড্যামেজ কন্ট্রোল করার একটা চেষ্টা, এবং সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তড়িঘড়ি এক্স হ্যান্ডেলে পোস্ট করতে হয়েছে, একের পর এক পোস্ট করতে হয়েছে তুমি যদি দেখো। এবং সেক্ষেত্রে তারা বারবার লিখেছেন, প্রধানমন্ত্রীও লিখেছেন যে এর আগে কংগ্রেস কি করেছে। কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরকে দুবার নির্বাচনে হারিয়েছেন। জওহরলাল নেহেরু তিনি নিজে আম্বেদকরের বিরুদ্ধে প্রচার করেছেন। তারা কংগ্রেস সরকার ক্ষমতায় থাকার পরেও তাকে ভারতরত্ন দেওয়া হয়নি। কিন্তু এই যুক্তিগুলো দেশের প্রধানমন্ত্রী দিচ্ছেন। এক্ষেত্রে রাজনৈতিক মহল প্রশ্ন করছে যে কংগ্রেস এগুলো করেনি, এগুলো বলার মধ্যে দিয়ে বা এগুলো তুলে ধরার মধ্যে দিয়ে কোথাও কি এটাকে জাস্টিফাই করা হচ্ছে না যে বিজেপি এই কথাটাও বলতে পারে? অর্থাৎ বিজেপি বা দেশের শাসক দল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ ভবনে দাঁড়িয়ে সংবিধান নিয়ে আলোচনায় কি করে আম্বেদকর এই ধরনের কথা বলতে পারেন, এবং তার যে শরীরী ভাষা ছিল সেটি নিয়েও অনেকে সমালোচনা করছেন, যা নিয়ে একদমই সমালোচনার ঝড় উঠছে। অনেকেই মনে করছেন যে বিজেপি তারা এক্ষেত্রে তাদের ভেতরের কথা বেরিয়ে এসেছে। আর এই যখন বক্তব্য আসছে তখন তাকে ড্যামেজ কন্ট্রোল করতেই হবে। আর সেই জন্যই অমিত শাহ নেমেছেন। এবং আজকে অমিত শাহ তিনি বললেন যে এর আগে প্রধানমন্ত্রীর বক্তব্যকেও এরকমভাবে বিকৃত করে দেখানো হয়েছে, তার মন্তব্যকেও বিকৃত করে দেখাচ্ছে কংগ্রেস। তবে কংগ্রেসই আসল দল যারা বাবা সাহেব আম্বেদকরকে বঞ্চনা করেছে, যারা তার সঙ্গে তাকে যথোপযুক্ত সম্মান দেয়নি ইত্যাদি বিষয়গুলি তিনি কিন্তু তুলে ধরেছেন। কিন্তু এক্ষেত্রে মূল প্রশ্ন আসছে যে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে কেন মাঠে নামতে হলো বা ময়দানে নামতে হলো। তার কারণ কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি
এই ইস্যুটাকে হাতিয়ার করেছে তারা। সংসদের ভেতরে তো বটেই, সংসদের বাইরেও এটা নিয়ে সরব, এবং এটার যদি প্রচার হতে থাকে তাতে বিজেপির যে ভোট ব্যাংক, বিজেপির যে জনসমর্থন রয়েছে তাতে কোথাও না কোথাও এফেক্ট করবে, তাতে প্রভাব ফেলবে। এই জায়গাটা বুঝতে কিন্তু ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতাদের দেরি হয়নি। ধন্যবাদ রাজীব। আর এবার আপনাদের শোনাবো যে অমিত শাহ কংগ্রেসকে নিশানা করে পাল্টা কি বলেছেন এবং মল্লিকার্জুন খাড়গে সম্পর্কে বা তিনি কি বলেছেন, শুনবো। कल से कांग्रेस पार्टी ने जिस तरह से तथ्यों को तोड़ मरोड़ कर रखने का प्रयास किया है, ये अत्यंत निंदनीय है। कांग्रेस पार्टी आरक्षण विरोधी पार्टी है, कांग्रेस पार्टी संविधान विरोधी पार्टी है। कांग्रेस पार्टी ने सावरकर जी का भी अपमान किया, नारी सम्मान को भी सालों तक दरकिनार किया और भारत की भूमि तक को संविधान तोड़कर विदेशी देशों को देने की हिमाकत कांग्रेस पार्टी के शासन में हुई। कांग्रेस पार्टी बाबा साहब को भारत रत्न न मिले इसका बड़े जतन से प्रयास करती रही। जब ये पूरा सत्य उजागर हो गया तब कल से कांग्रेस पार्टी ने फिर एक बार अपनी पुरानी पद्धति को आजमाते हुए बातों को तोड़ मरोड़ कर और सत्य को असत्य के कपड़े पहनाकर समाज में भ्रांति फैलाने का एक कुत्सित प्रयास किया है। मैं कांग्रेस के अध्यक्ष खड़गे जी को भी कहना चाहता हूं, खड़गे साहब, आपका तो कम से कम दायित्व बनता है, क्योंकि आप उस वर्ग से आते हो जो वर्ग के लिए बाबा साहब आम्बेडकर जी ने पूरा जीवन समर्पित किया। आपने कम से कम कांग्रेस के एक कुत्सित प्रयास में सपोर्ट नहीं करना चाहिए था। मुझे बड़ा दुख है कि आप भी राहुल गांधी जी के दबाव में इसके अंदर शामिल हुए हो। রাহুল গান্ধীর বক্তব্য শোনাবো। ये पहले ही कह रहे थे कि कॉन्स्टिट्यूशन को हम चेंज करेंगे, ये इसके खिलाफ हैं, अंबेडकर जी के खिलाफ हैं, उनकी विचारधारा के खिलाफ हैं। इनका पूरा का पूरा काम अंबेडकर जी ने जो किया और जो कॉन्स्टिट्यूशन है उसको खत्म करने का है, तो सब पूरा देश जानता है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।